ইনশাল্লাহ তেল নিয়ে নিলাম, এখন চলে যাচ্ছি আমার গন্তব্যস্থানে। তো যেটা মালয়েশিয়া অনেক প্যারা, রাস্তায় গাড়ি চালাইলে এক পুলিশের ভয় জায়গায় জায়গায় ধরে, কাগজ চেক করে, ড্রাইভিং লাইসেন্স চেক করে, কোন জায়গায় থাকি কী কাজ করি, মানে 14 গোষ্ঠীর খবর লয়। তবে মালয়েশিয়া নিয়মের ভিতরে চলাটা অনেক ভালো, সাথে কাগজপত্রের চলাটাও অনেক নিরাপত্তা। তো আইসছিলাম পেট্রোল পাম্পে, আইসা দেখছি পুলিশ ঘোরাঘুরি করে, কিছু বলে নাই, কেননা আমার কাছে সেফটি ছিল, হেলমেট ছিল, হাতে গ্লোভস ছিল, যার কারণে আমাকে কিছু বলে নাই। আর বলবে কীভাবে, আমাকে দেখতেই ইন্ডিয়ানের মতন লাগে, মানে বুঝতে পারে না আমি বাংলাদেশি, মানে একটা কনফিউজের ভিতরে থাকে। মাঝে মধ্যে আমার মার্কেটে কাস্টমাররা আসলে বলে তুই ইন্ডিয়ান বা তুই অন্য রাষ্ট্রের, যদি কেউ বাংলাদেশের কয় তুই মিথ্যা কথা বলস। এই অবস্থার মধ্যে আছি। তো চিন্তা করলাম আজকের আবহাওয়াটা বিকালের ক্যামেরা বন্দি করি, আমি যেমন দেখি আপনারাও দেখেন। তো রাস্তার মধ্যে গাড়ি চালানোর মজাটাই আলাদা। সবারই স্বপ্ন একটা মোটর সাইকেল তার নিজের থাকবে। আসলে মোটর সাইকেলটা আমার ভাই বেড়াদারের সেকেন্ড হ্যান্ড নিয়েছে মালয়েশিয়ায়। তো সে এখনও ড্রাইভিং শিখে নাই, শিখবে, মোটামুটি ক্লিয়ার আছে হাত, আর ওর লাইসেন্সও নাই, যে কারণে ও গাড়ি নিয়ে মানে রোম থেকে এরিয়ার মাঝে, মানে এরিয়ার ভিতরে ঘুরতে পারে, এভিনিউর বাইরে যাইতে পারে না। যার বাইরে যাইতে হলে লাইসেন্স লাগে, তার কাছে লাইসেন্স নাই, যার কারণে বাইরে বাইতে পারে না, মার্কেটে যেতে পারে না। আর আমার বাংলাদেশি লাইসেন্স আছে, আবার যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে, যার কারণে বাংলাদেশের লাইসেন্স তো মালয়েশিয়া চলে না। এই কারণে এলাউ না, যেটা ইন্টারন্যাশনাল আছে এটা আপনার এলাউ আছে। আর যারা ফরেনার আছেন, মানে ঘোরার জন্য আসেন, তারাই একমাত্র ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারবেন। আর যারা কাজের পেশায় আসেন, তারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স, এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স অ্যালাউ করে না। এটা আমি আপনাদেরকে বলে রাখি, কেননা আমাকে পুলিশ ধরছিল, আমাকে বলছে, আমি বলছি স্যার আমি তো লাইসেন্স করতে দিছি, আমার লাইসেন্স অতি শীঘ্রই আইব। যার কারণে আমার ডকুমেন্ট দেখছে, গাড়ির কাগজ দেখছে, আমার গাড়ি চেক করছে কোনো অবৈধ জিনিস আছে কি না। আর গাড়িটা চেক করলো, আর তারা মোবাইলের মাধ্যমে গাড়িটা কার নামে, তো ওই যার নামে গাড়ি জিজ্ঞেস তার নাম কি, আমি তার নাম বলছি, বলার পরে আর কোনো সমস্যা হয় নাই। তো বলছে তুমি এভাবে গাড়ি চালাতে পারবা না, আর যদি এভাবে গাড়ি চালাও তুমি মামলা খাবা এবং কি তোমার জেলও হতে পারে। আমি বলছি স্যার আমি তেলের জন্য আইছি, এদিকে তেমন আশা পড়ে না আমার, এই স্যারটা অনেক ভালো, আর আমাদের মার্কেটের কাস্টমারে ও ও আমাকে দেখে চিনা ফেলছে, আমি ওরে দেখে চিনা ফেলছি, উনি পুলিশ, যার কারণে আর আমার কোনো সমস্যা হয় নাই, আমাকে ছাইড়া দিছে। যদি অপরিচিত হইতো তাহলে আমাকে ঠিকই সমস্যা করে যেতাম। যাক, এখন আবারও আমি রিটার্ন যাচ্ছি, কেননা আমার ভাই বেড়াদার ইয়া খাসির বিরিয়ানি খাইতে হয়েছে। আর একটা হয়েছে আপনার নাসি গরিং কাম্পুম, যেটা বলে মালয়েশিয়ার বিখ্যাত। আট আছে আপনার নাসি লামাও, এটা অনেকটা বিখ্যাত মালয়েশিয়ার খাবার। তো যার কারণে আবার যাচ্ছি সিডিপুত্রা যায়, হাতের বামে যাইতে হবে আমাকে যে লোকেশন দিছে এই লোকেশনে যাবো, যদি পাইলাম, না পাইলে তার জন্য নাসি গরিং কাম্পুন নিয়ে চলে আসবো। আমার তেমন একটা মালয় ভাষা আমি পারি না, যেতটুকু পারি মানে আমার মার্কেটের কাস্টমার আমি কন্ট্রোল রাখতে পারি, এটাই হলো বিষয়। যাই হোক, সিঙ্গেল ছেড়ে দিছে, চলে যাই চারে।
পুলিশ ঝামেলা করে অতিরিক্ত, আর জায়গা জায়গা পুলিশ থাকে, আর লিমিটের বেশি গাড়ি চালানো যায় না। এটা আমি আছি বর্তমানে গ্রাম সাইড, আর গ্রাম সাইডে কাজ করি। অনেকজনে বলে, আরে ভাই আপনার গাড়ি কোথায়, আপনি গাড়ি কিনবেন না, এটা কার গাড়ি, আমাকে অনেকজন প্রশ্ন করেন। আমি আবারও বলি এটা আমার ভাই ভাইয়াদের গাড়ি। আমি দেশে যাইয়া গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, তারপরে আবার ক্যান্সেল করে দিচ্ছি চিন্তা ভাবনা। কেননা দেশে যাইয়া 1 মাসের জন্য গাড়ি কিনে কী করব, মালয়েশিয়ায় এসে আবার গাড়ি নেব, ইয়ামাহা R15 নেব, একটু ভালো কোয়ালিটির ভিতরে। যে কোম্পানি কাম করি সে কোম্পানি ম্যানেজাররাও তেমন একটা সুবিধার না, ঝামেলা পাকা। আর এজেন্টটা অনেক ভালো, এজেন্ট কথা শোনে। খারাপ হলে আপনি যদি খারাপ হন, আপনার সাথে খারাপ করবো, আর ভালো হলে ভালো করব। তো আমার সাথে আজ পর্যন্ত খারাপ কিছু করে নাই, ম্যানেজাররাও করে নাই, তাদের তো আমি খারাপ বলবো না। কিছু কিছু সুপারভাইজার আছে, ধরেন না পাশের কান্ট্রির এই বাংলাদেশি বা ইন্ডিয়ান সুপারভাইজার, ম্যানেজার না আবার সুপারভাইজার, অনেক সমস্যা করে বা ছোটোখাটো সমস্যারে বড় করে। এটি নিয়ে মানে অনেক প্রবলেম ফেস করতে হয়। ম্যানেজার সুপারভাইজার ভালো হলে সব কিছুই ভালো। আমি যে একটা প্যারার ভিতরে থাকি, এই যে রেস্টুরেন্টটা থাকছেন বামে, এটা আমার কাস্টমারের রেস্টুরেন্ট।